বিশেষ আমল সমূহ জানতে চাই। শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা। দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন আফদালুস সালাওয়াত সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। সবচেয়ে উত্তম নামাজ হলো, যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ। এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষরা আদায় করা বা আপনার বাসায় আগে আগে আদায় করা। 3 নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা। এটা জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, বাকিগুলা ফরজ না, এটা হলো ফরজ। এরপরে আসুন 4 নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিন, সেটা হলো দুরূদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারে এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি। তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমাণে, সেটা হলো কি দুরূদ প্রেরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আমল হলো? 4টা। এর পাশাপাশি 5 নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন সুন্দর করে। এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। আরেকটা আমল হলো মিসওয়াক করা জুমার দিন, এটা উত্তম। এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা। এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনে, এটাতে সব সবচেয়ে বেশি। জুমার দিন মসজিদে আগে আগে, যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে। জুমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা। যথাসম্ভব বাহন, গাড়ি, রিক্সা ব্যবহার না করা। যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা। আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় বিভিন্ন রাস্তায় যাবেন, যেটা ঈদের সুন্নত মূলত। আর আরেকটা আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিন শুক্রবার যদি কেউ সূরা কাহফ তেলাওয়াত করে, এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলোর ঢাকায় অবতীর্ণ হবে এবং তার জালে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তারা সূরা কাহফ তেলাওয়াত করবে। জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডোবার আগে দোয়া করা। তো বেশিরভাগ গবেষকদের মত শেষ করতে হবে আসরের পর থেকে নিয়ে শুক্রবার এটা একটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার। যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল করতে হবে। আর অনেক আমল আছে আলহামদুলিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগণ সূরা আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর চোখে পড়ে নাই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, ইলমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি? যে আয়াত দিয়ে একটি থট একটি মাযহাবের উলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের উলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য উলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন। কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি, সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন।
এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে, সেগুলো তারা নামাজ পড়ে ফেলেছে। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো। তার কাছে আমরা পদ্ধতি করিয়ে আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার নেই, নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের পর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাসলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে?